ফকিরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগ, পিতাসহ 2 সন্তান আহত। বাগেরহাট সদরে 110টি প্রতিমা নির্মাণে পূজার বিশেষ চমক, দৃষ্টিনন্দন মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ফকিরহাট থেকে আজিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটে জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পিতা ও 2 সন্তান গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা দিয়াপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ শামীম শেখ, তার পিতা জালাল উদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত 17 বছর ধরে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক জমি দখলের ঘটনায় শামীম শেখের সঙ্গে আওয়ামী লীগ নেতা মিজান শেখও উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলাকালে তারা শেখ নজরুল ইসলাম ও তার 2 ছেলে ইয়াসিন শেখ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গুরুতর আহত করেন। এ সময় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলাকালে তারা নজরুল ইসলাম ও তার 2 ছেলে ইয়াসিন শেখ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত পরিবারের অভিযোগ, শামীম শেখের এই ধরনের কর্মকাণ্ড আজ নতুন নয়। প্রশাসনের নীরব ভূমিকার কারণে তিনি বারবারই একই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তবে ফকিরহাট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রকার মতামত পাওয়া যায়নি। বাগেরহাট থেকে আজিজুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাট সদরের পোলঘাট সর্বজনীন পূজা মন্দিরে এবার শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে নির্মিত হয়েছে 110টি প্রতিমা। দৃষ্টিনন্দন সেই প্রতিমাগুলোকে দেখতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটি জানান, এই বছর দুর্গা প্রতিমার পাশাপাশি দেবী ও দেবতাদের বিভিন্ন রূপ ও উপাধির প্রতিমা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেবী দুর্গার 16 রূপ, মা লক্ষ্মীর বিভিন্ন রূপ, সরস্বতীর বিশেষ উপাধি, মহাকালীর বিভিন্ন প্রতিমা, 10 মহাবিদ্যা, শিব পরিবার, বিষ্ণুর অবতার, রাধাকৃষ্ণ, দেবী দুর্গার বিভিন্ন রূপ, মহিষাসুর মর্দিনী মহামায়া, চণ্ডিকা, জগদ্ধাত্রী, মহাশক্তি, সিংহবাহিনী, কাত্যায়নী, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। লক্ষ্মী প্রতিমার বিভিন্ন রূপ, পদ্মলক্ষ্মী, বৈষ্ণবী লক্ষ্মী, রাজলক্ষ্মী, গজলক্ষ্মী, ধন্যলক্ষ্মী, ধনলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সন্তোষী লক্ষ্মী, মহালক্ষ্মী। সরস্বতীর বিভিন্ন রূপ, বীণাপাণি, বাগদেবী, শ্বেতপদ্মা, ব্রাহ্মী, বিদ্যাদাত্রী, কবি জননী, শারদা। কালীর প্রতিমা, শ্যামাকালী, শ্মশানকালী, রক্তকালী, চামুণ্ডা, মহাকালী, তারা, ভুবনেশ্বরী, ধূমাবতী, মাতঙ্গী। 10 মহাবিদ্যা, কালী, তারা, ছিন্নমস্তা, বগলামুখী, ভুবনেশ্বরী, ত্রিপুর ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী, কমলা, শ্রীবিদ্যা। শিব পরিবার, মহাদেব শিব, গৌরী শঙ্কর, নটরাজ, গণেশ, কার্তিক, ভৈরব, নন্দী। বিষ্ণুর অবতার, শ্রীহরি বিষ্ণু, নারায়ণ, গরুর বাহন, লক্ষ্মী নারায়ণ, অন্তঃসায়নী, বামন, নরসিংহ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ। কৃষ্ণলীলা, রাধাকৃষ্ণ, গোপাল, বনমালী, বাঁশরীধারী, গোবিন্দ, মাধব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপীগণ। অন্যান্য দেবতা, হনুমান, সূর্যদেব, চন্দ্রদেব, বরুণ, অগ্নি, বায়ু, কুবের, অন্নপূর্ণা, শীতলমাতা। আয়োজনকে কেন্দ্র করে পুরো মন্দির এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা, গ্রাম পুলিশ ও মন্দির কমিটির কর্মীরাও রয়েছেন। পাশাপাশি নিয়মিত টহল চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিশেষ ফোর্স এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সন্দেহজনক কাউকে পেলে চেক করা হচ্ছে প্রতিনিয়ত। দৃষ্টিনন্দন এই 110টি প্রতিমার নিদর্শনকে ঘিরে বাগেরহাটে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। শুধু স্থানীয়রা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও সাধারণ মানুষ ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটি জানিয়েছেন, এবারের এই বৃহৎ আয়োজন শুধু পূজা নয়, শিল্প সংস্কৃতির এক বিশাল প্রদর্শনীও বটে। এতক্ষণ শুনছিলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের তৈরিকৃত বিভিন্ন দেবদেবীদের নামের তালিকা।
এই আয়োজনকে কেন্দ্র করে পুরো মন্দির এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা, গ্রাম পুলিশ ও মন্দির কমিটির কর্মীরাও রয়েছেন। পাশাপাশি নিয়মিত টহল চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিশেষ ফোর্স এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সন্দেহজনক কাউকে পেলে চেক করা হচ্ছে প্রতিনিয়ত। দৃষ্টিনন্দন এই 110টি প্রতিমার নিদর্শনকে ঘিরে বাগেরহাটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শুধু স্থানীয়রা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও সাধারণ মানুষ ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে। মন্দির কমিটি জানিয়েছেন, এবারের এই বৃহৎ আয়োজন শুধু পূজা নয়, শিল্প সংস্কৃতির এক বিশাল প্রদর্শনীও বটে।